সকল প্রাথমিক বিদ্যালয়ে নাচ গানের শিক্ষক নিয়োগের জন্য প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করেছে। অথচ প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি দীর্ঘদিনের। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। দীর্ঘ কয়েক মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দল ও পক্ষের সাথে আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্য কমিশন সংস্কার সংক্রান্ত জুলাই সনদ 2025 চূড়ান্ত করেছে, যা সকল পক্ষের স্বাক্ষর অপেক্ষায় আছে। কিন্তু জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে। এই অবস্থায় একটি প্রজাতন্ত্রের সংগঠন রাজনৈতিক দল হিসাবে খেলাফত মজলিসের পক্ষ থেকে জাতির সামনে তার বক্তব্য ও কর্মসূচি করণীয় তুলে ধরতে চাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, 24 জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহীদের জীবনদান ও হাজার হাজার ছাত্র তার ত্যাগের মধ্য দিয়ে দীর্ঘ 16 বছর ধরে জাতির ঘাড়ে চেপে বসা, জগদ্দল পাথরের মতো চেপে বসা আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। খুনি ফ্যাসিবাদী হাসিনা তার দোষরদের দ্রুত বিচার, রাষ্ট্র সংস্কার, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিশীল সরকার প্রতিষ্ঠা গণদাবি পূরণের সময়ের দাবি। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি সাধিত হয়নি। বিশেষ করে সংস্কারের জন্য জাতীয় ঐকমত্য কমিশন দীর্ঘদিন ধরে ধারাবাহিক আলোচনার মাধ্যমে বিভিন্ন পক্ষ ছাড় দিয়েও হলেও অনেকগুলো বিষয় ঐকমত্যে পৌঁছতে সক্ষম হয়েছে, যা জাতীয় জুলাই সনদ জাতীয় সনদ 2025 হিসেবে স্বাক্ষর অপেক্ষায় আছে। কিন্তু অনেকেই চাইছেন গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিতে। কিন্তু যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন তারা এসব বিষয় যথাযথ বাস্তবায়ন করবে কিনা সে বিষয়ে অতীত অভিজ্ঞতার আলোকে জনমনের সন্দেহ রয়েছে। তাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য দায়িত্ব গ্রহণ করতে হবে। অতি দ্রুত জুলাই জাতীয় সনদ ঘোষণা করে তা কার্যকর করতে আইনি ভিত্তি প্রদান করতে হবে এবং জুলাই জাতীয় সনদ এর ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কার্যকর উদ্যোগের লক্ষ্য করা যাচ্ছে না। অন্যদিকে জুলাই জাতীয় সনদ 2025 ঘোষণার আগেই নির্বাচনী রুটম্যাপ ঘোষণা করা হয়েছে। এতে জনগণের মধ্যে একদিকে কাঙ্ক্ষিত সংস্কার নিয়ে সংকট সৃষ্টি হয়েছে, অন্যদিকে যথাসময়ে যাদের নির্বাচন নিয়ে সংকট সৃষ্টি হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা লক্ষ্য করলাম অন্তর্বর্তীকালীন সরকার জনপ্রত্যাশার বিপরীতে সকল প্রাথমিক বিদ্যালয়ে নাচ গানের শিক্ষক নিয়োগের জন্য প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করেছে। অথচ প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি দীর্ঘদিনের। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তাই গণঅভ্যুত্থান পরবর্তী জনাকাঙ্ক্ষা পূরণে বর্তমান অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে নিম্নলিখিত দাবি মেনে নিতে হবে। 1. অবিলম্বে জুলাই সনদ 2025 ঘোষণা করা ও এর আইনি ভিত্তি প্রদান করা। গঠিত জুলাই সনদ 2025 ভিত্তিতেই ফেব্রুয়ারি 2026 নির্বাচন অনুষ্ঠান আয়োজন করা। জুলাই জাতীয় সনদ 2025 আইনি ভিত্তি প্রদানের জন্য আমাদের প্রস্তাবনা হচ্ছে: 1. ক. জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরের পর 2 মাসের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদ 2025-কে সাংবিধানিক ও আইনি মর্যাদা বা বৈধতা প্রদান করা, অথবা খ. জুলাই সনদে রাষ্ট্রীয় পলিসি ও ব্যবস্থা সংক্রান্ত বিষয়গুলো অর্ডিন্যান্স বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা, আর সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো রাষ্ট্রপতির প্রক্লামেশন তথা সাংবিধানিক ঘোষণার মাধ্যমে আশু কার্যকর করা। তো শর্ত হচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ পদাধিবেশনে কোনো পরিবর্তন ছাড়াই সেগুলো রেটিফাই করতে, আনুষ্ঠানিক অনুমোদন করতে সংসদের সেখানে বাধা থাকবে এই মর্মে সকল দল পক্ষের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি প্রদান করা।
পদক গ্রহণ করা। 2 পিআর পদ্ধতিতে অর্থাৎ প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে জাতীয় সংসদে উচ্চকক্ষ সদস্য নির্বাচন করা। 3 আওয়ামী ফ্যাসিবাদ ও তার দোষরদের অপরাধের বিচার দৃশ্যমান করা। 4 আওয়ামী ফ্যাসিবাদের সব দোষরদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত, নির্বাচন অযোগ্য ঘোষণা করা। 5 নির্বাচনে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। অবৈধ অস্ত্র, পেশি, শক্তি, কালো টাকার প্রভাবমুক্ত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কার্যকর উদ্যোগ নিতে হবে। 6 দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব দাবি আদায়ে খেলাধুলা মঞ্চের পক্ষ থেকে নিম্নলিখিত কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। 1 28 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভ মিছিল। 19 সেপ্টেম্বর 2025 শুক্রবার দেশের সকল মহানগরীতে বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ মিছিল। 26 ডিসেম্বর 2025 26 সেপ্টেম্বর 2025 জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল আয়োজন করা। এই 3টি কর্মসূচি ঘোষণা আমরা করেছি। এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সনদ 25 আইনি ভিত্তি প্রদানের সুস্পষ্ট উদ্যোগ না নিলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্ক্ষা পূরণে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারের জন্য ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নের জন্য সর্বস্তরের নেতাকর্মী সহ দেশব্যাপী আহ্বান জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। মাস সালাম। আহমদ আব্দুল কাদের, মহাসচিব, খেলাধুলা মজলিস।